হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের আমার আগের ব্লগটা দেখতে ভালো লেগেছে। তো আজ সেকেন্ড ডে আমি ব্লগ কন্টিনিউ করছি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু সত্যি বলতে প্রতিবারের ন্যায় হয়তো এইবার আমি অতটা খুশি না এই আজকের এবছরের ইন্ডিপেন্ডেন্স ডেটা নিয়ে যতটা আমি এক্সাইটমেন্ট থাকি। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে। যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাটা চলছে, হয়তো তোমরা সবাই জানো আরজি করকে নিয়ে যে ঘটনাটা চলছে, যেটা হচ্ছে মানে অত্যন্তই নিন্দনীয় একটা ঘটনা, যেটা নিয়ে হয়তো কোনো কিছু বলার, আমাদের যে কোনো কথা বা আমরা যাই বলি না কেন অনেক ছোট হবে যে ঘটনাটা ঘটেছে তার সামনে। তো যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুব নিজের কাছে একটা প্রশ্ন উঠছে যে আমরা কি আদৌ স্বাধীন হয়েছে? আজকে ৭৭তম ইন্ডিপেন্ডেন্স ডে চলছে, সেখানে আমাদের নিজেদের মেয়েদেরকে কোনোভাবেই নিজেদেরকে স্বাধীনতা বা নিজেরা স্বাধীন বলে মনে হচ্ছে না। যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকে কন্টিনিউ করছি। আর যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য আজকে ওয়েদারটাও একদম মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাউন্ড হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো আমি এসে গেছি গাছে জল দিতে। এই গাছগুলোতে একদিন দুদিন জল না দিলে না কেমন যেন গাছগুলো একদম নিতিয়ে যায়। আমাদের প্রকৃতিও হয়তো বুঝতে পারছে যে আমাদের দেশের ওপর থেকে, আমাদের মেয়েদের ওপর থেকে কি যাচ্ছে। প্রকৃতিও তো একজন মা না, সেও আমাদের কষ্টটা বুঝতে পারছে। আজকে যে বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে, আমার নিজের ভিতর থেকে মনে হচ্ছে হয়তো সেই কান্নাই বয়েছে। যাই হোক, বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, তো সেরকমভাবে বাইরে যাবার বা বাইরে গিয়ে কিছু ভিডিও করার ইচ্ছা তো ছিলই অবশ্যই, কিন্তু আজকে যেন সেইটা মন টানলো না, মানে যেতে ইচ্ছা করলো না। এক বৃষ্টির জন্য অবশ্যই, আর একটা মনটা সত্যি খুবই খারাপ হয়ে রয়েছে আরজি করের ঘটনাটা নিয়ে। জানি না এর কবে শেষ হবে, এর কি পরিণতি হবে, সত্যি আমাদের কিছু জানার নেই। কালকে একদিক থেকে আমরা হচ্ছে রাত দখল করেছি, আর একদিক থেকে আরজি করে ভাঙচুর হয়েছে, যেটা হচ্ছে মানে আমাদের কাছে অত্যন্তই একটা নিন্দনীয় ঘটনা। কিন্তু আমাদের হাতে সত্যি বলতে কোনো আইন নেই, কিছু নেই যে আমরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে কিছু করব। প্রে একটাই জিনিস করি, যত তাড়াতাড়ি সম্ভব এই আসল দোষী যে সে যেন শাস্তি পায়। হ্যাঁ, খারাপ লাগছে যে দিদিকে ওরম ভাবে বললাম। আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বৃষ্টির সাউন্ডটাই বেশি শোনা যাচ্ছে আমাদের কথাবার্তা থেকে। তো এখানে আমাদের যিনি কাজ করেন, ওই দিদি আমার সাথে প্রতিদিনই উপরে আসে, যখন আমার সাথে গল্প করে ওনার বাড়িতে কি হয় না হয় বাবা মাকে নিয়ে, ওনার দিদির সাথে, তো সেই গল্পই আমাকে করছিল। সব সময় না সবাইকে সব কথা হয়তো বলা যায় না, উনি হয়তো আমাকে সেই জায়গাটা দিয়েছেন, যার জন্য হয়তো আমাকে উনি ওনার বাড়ির কথা বলতে ভালোবাসেন বা বলে। তো আমি ওনার কথাগুলো শুনি, আমার নিজেরও ভালো লাগে যে আমাকে উনি ওরকম মনে করে যে আমার সাথে নিজের ফ্যামিলির গল্পগুলো শেয়ার করে। হ্যাঁ, আমরা হয়তো প্রবলেমের সলিউশন দিতে পারবো না ঠিকই, কিন্তু শুনলেও অনেকটা মন হালকা হয় হয়তো। যাই হোক, আমি এখানে আজকে সকালে টিফিন করছি। সকালের টিফিনে আজকে হচ্ছে আমাদের জল রুটি, যেটা হচ্ছে আমি ময়দা আর অল্প করে গোলমরিচগুলো, একটা ডিম আর হালকা নুন দিয়ে এটাকে পুরো মিশিয়ে নিয়েছি। এইটারই আজকে আমি টিফিন করছি, জল রুটি, যেটা খেতে আমাদের বাড়িতে মোটামুটি সবাই মোটামুটি ভালোবাসে। সকাল থেকেই সব দিকে আজকে এত পরিমাণে গান চলছে যে আমি তো মানে কোনো কথাই, আমি যখন এডিট করতে বসেছি তখন দেখলাম পুরো সব কটাই গান এসছে। তো আমি যে সেই গানগুলো বন্ধ করে নিজে ভয়েস ওভার দেবো সেটা পর্যন্ত করতে পারছি না, কারণ সন্ধেবেলাও কোনো না কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকেও গানের সাউন্ড আসছে। যাই হোক, তো আমি এখানে হচ্ছে জল রুটিটা করছিলাম, তো বরকে বললাম তুমি আসো, এসে ভিডিও করে দাও, দেখো আমি কী সুন্দর করে করছি এটা। তো ওই জন্য বর পিছন থেকে এসে ভিডিও করে দিচ্ছিল। কি রান্না করছো তুমি? আজকে হবে ঢেঁড়স আর আলু দিয়ে একটা ঝাল মতো হবে। আর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছের ঝাল হবে। তো মা তো চিংড়ি মাছ খেতে পারবে না, তাই মা ঢেঁড়সের ঝাল হবে আর কুমড়ো ভাজা হবে। কই চিংড়ি মাছটা কই? চিংড়ি মাছ, এই যে চিংড়ি
মাছ এখানে ধুয়ে রাখা হয়ে গেছে, নুন হলুদ মাছি। সকালে আমাদের টিফিনে হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না করছি, তার কারণ হচ্ছে একটু বেরোবো, বাইরে যাব, এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছে। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বাইরে তাড়াতাড়ি যেতে পারবো, তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে দিই সকাল সকাল। কালকেই তোমাদেরকে বলছিলাম না যে আমার তুলসী গাছ এখানে লাগানো ছিল, তার মধ্যে একটা তুলসী গাছ শুকিয়ে গেছে। তো মাকে সেটা বলাতে মা হচ্ছে কোথা থেকে গিয়ে তুলসী গাছের চারা নিয়ে এসছে, 2-3টে চারা নিয়ে এসেছিলো। তো উপরে আমার অনেকগুলো টব খালি ছিল, আজকে দেখি কি সকালবেলা উঠে সব কটা টবেই একটা করে তুলসী গাছ লাগিয়ে দিয়ে গেছে। মানে উপরে আমার এখন মোটামুটি 4খানা তুলসী গাছ রয়েছে। তো সকালবেলা উঠে স্নান করার পরে এই কাজটা খুবই ভাল লাগে, যে সত্যি বলতে আমার গাছ খুবই ভাল লাগে, শুধু যত্ন করতে কষ্ট হয়, কারণ অত খাটনি করাটা একটু পসিবল না। যদি সেটাও কেউ করে দেয় তাহলে খুব ভাল লাগে। এই কেকটাই অর্ডার দিই, এই যে রেড ভেলভেট, আমার এটা প্রিয় কেক। জিনিসগুলো বন্ধ করো, ওদিকে ফোনে গোপাল ভাটটা চালাও, ওইটা ইয়ে দেখো যে খেতে বসে আমার গোপাল ভাট, তোমার ফোনটাকে চালাও। আমাদের লেট হয়ে গেছে খেতে বসতে, আগে খেতে বসলেই এর পেঁয়াজ লাগবে, বিরক্ত মারবে। মা খেয়ে উঠে চলে গেছে আর আমরা এখন খেতে বসলাম সবাই দুজনে। মেনুতে আজকে আমাদের এটা হচ্ছে কুমড়ো ভাজা আর ঢ্যাঁড়স আলুর তরকারি আছে, তুমি খাবে না? ঢ্যাঁড়স আলু ঝাল করেছিলাম যেটা তোমাদেরকে বললাম, আর হচ্ছে চিংড়ি মাছের ঝোল। তো আমরা খেয়ে নিই, তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। আগের দিন তোর মাখাবে না, মাথায় দিয়ে দেয়, খেয়ে দিয়ে কাজ নেই। এখান থেকে কেটে মাকে দিলাম খানিক একটুখানি। মা আবার বলে মার নাকি এই লালটা খেতে ভালো লাগে না, আমার আবার এই লালটা খেতে খুব ভালো লাগে। তো এই দুটো এবার আমরা দুজনে খাবো। মা নিচে নিয়ে চলে গেছে, মার যেহেতু ওষুধ আছে ওই জন্য মা নিচে চলে গেল। নাও তুমি নাও, বিছনায় পড়ে যাচ্ছে। এটা অবশ্য আমার একদম ভালো লাগে না, ওই খায়, তুমি খাও। ফ্রিতে পেয়ে গেলাম। কি খাচ্ছ তুমি? আমার তো ভালো লাগে এই উপরে রেডগুলো, এটা আমি এরকমভাবে খেতাম না, আমি একসাথে খেতাম, ওই খাওয়াটা শিখিয়ে যায়। উপরের লেয়ারটা যদি নিয়ে নেওয়া যায় তার টেস্টটা খুব ভালো আসে। আলাদা আলাদা করে লেয়ার খেলে, একসাথে না, আলাদা আলাদা খেতে হবে, আলাদাই টেস্ট আসে। এখানে তো আমি কেক খাওয়া বলে কেক করে রেখেছি, রেডি করে রেখেছি। ওখানে আমি তোমাদের আমলকি কাটা দেখাচ্ছিলাম, আর ওর প্রতিদিন দুপুরবেলা বাড়ি থাকলে কিছু না কিছু টক লাগবে। এখানে আমলকি, লেবু, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো সব দিয়ে মেখেছে, দেখেই জাস্ট ইয়ামি লাগছে, কিন্তু আমি এখন কেক খেতে পারবো না। এটা আমরা আছে, আমলকি আছে, আর গন্ধরাজ লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, আলাদাই টেস্ট। একটু টক টক বানাতে চাই, আলাদাই টেস্ট। তো এখন আগে আমি তো কেকটা খাবো, তারপরে যদি আমার মনে হয় তখন আমি ওটা খাবো। তো এখানে আমি তো হয়ে গেছি রেডি, চলো বেরোনো যাক। কালকে থেকে বাজারে যাব ভাবছি, কিন্তু তার থেকেও বড় হচ্ছে আজকে বৃহস্পতিবার, কোনো দোকান খোলা থাকবে কিনা জানি না। যাওয়া যাক, দেখি কি খোলা আছে না আছে। তারপরে আজ 15 আগস্ট, আর ওই দোকান বন্ধ থাকবে। আমার টুকটাক জিনিস কেনার ছিল, গিয়ে দেখা যাক কি পাই না পাই, আর তোমাদেরকেও দেখাবো আমরা বাজারে যাচ্ছি কি করছি না করছি। তো চলো বেরোনো যাক, কারণ বর নিচে চলে গেছে, গিয়ে আমার জন্য ওয়েট করছে, তো এরপর আমার উপর চিল্লাবে। এখানে মাদের চা হয়ে গেছে, মাদের চাটা নিয়ে যাব। এটা 12 করে দেয়। তো এখন আমরা বেরিয়ে গেছি। মন্দিরা ফোন করেছিল, বললো কাকিমা তারকেশ্বর গেছে, তারকেশ্বরে প্রসাদ নিয়ে এসছে, তো ওদের বাড়িও যেতে হবে, তারকেশ্বরে প্রসাদটা আনবো। ও কোথায় যাচ্ছে, তো ও আসবে বলছিল, তাই বললাম থাক, তোর আর আসতে হবে না, আমরা সেই বেরোচ্ছি যখন, আমরা গিয়ে তো প্রসাদটা তোদের বাড়ি থেকে নিয়ে নেবো।
ব্রিজের রাস্তায় গেছিলাম তো অবশ্যই, কিন্তু যেতে না যেতেই দেখলাম রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি, আর কোনো রকম কোনো অনুষ্ঠান হলে এই রোডে এত পরিমাণে ভিড় হয় আর এই ব্রিজ পুরো ভরে থাকে। আর যার জন্য মানে তুমি যে গিয়ে দাঁড়াবে সেটাও তোমার ভালো লাগবে না, এত ভিড় হলে আমার একদমই ভালো লাগে না। তো আমরা ব্রিজে বেশিক্ষণ থাকিনি, আমরা চলে এসেছি। এই রুমালি রুটিগুলো দেখতে আমার এত সুন্দর লাগে না, ওরা কি সুন্দর বেলে আর কত পাতলা করে দেয়, কিন্তু তুমি বাড়িতে যতই করার চেষ্টা করো না কেন এত পাতলা ওদের মতো হয় না। আর এগুলোর টেস্টই যেন আলাদা হয়, রুমালের থেকেও মনে হয় পাতলা এইগুলো। তো বাজার টাজার করে আমি বাড়ি চলে এসেছি, এই যে আমি বাজার নিয়ে চলে এসেছি। বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, বাইরে খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল একটা জায়গায়, কিন্তু এত ভিড় আজকে, সব জায়গায় এত ভিড়, যার জন্য আমি আর কোনো জায়গায় যাইনি। আর পছন্দ হচ্ছে না, অত ভিড়ের মধ্যে গিয়ে আমার ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা হলে আমার ভালো লাগে। তো ওই জন্য আমরা আর কোথাও বসে খেলাম না, ডিরেক্ট বাড়ি চলে এলাম। বাড়িতে জন্য মোগলাই নিয়ে চলে এসেছি, রাতে খাওয়া দাওয়া। তো আমি এখন ড্রেস টেস্ট চেঞ্জ করে নিই, মাকে ফোন করা হয়নি, মাকে ফোন করি, মার সাথে একটু গল্প করে নিই। এখনকার নেল পালিশগুলো এমন হয়ে গেছে না, একটুখানি পরার পরেই আবার একটু জল রাখলেই উঠে যায়। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে নেল পালিশগুলো চেঞ্জ করব, করা হচ্ছিল না। তো আজকে রিমুভারটা এনে আগে নেল পালিশটা তুললাম, তারপরে আমার একটা পছন্দের নেল পালিশের কালার ছিল হালকা মতো, ওই কালারটাই আজকে নেল পালিশটা পরে নিলাম। আর এদিকে মোগলাই দেখে তো বাবা খুবই খুশি হয়ে গেছে, কারণ বাবা ভীষণই পছন্দ করে মোগলাইটা খেতে। তো রাতে আজকে আমাদের ডিনারে ছিল মোগলাই, সবাই মিলে আজকে রাতে ডিনারটা করলাম মোগলাই দিয়ে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই যেও। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।